আমাদের এই ভিডিওটার টপিক হলো মাস্টারিং ইয়োর কলেজ অ্যাপ্লিকেশন এসেইস। আমাদের কলেজ অ্যাপ্লিকেশনে কিন্তু পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টাল এসেইস গুলো থাকে। অ্যান্ড আমি দুইটা এসেই একসাথে মার্চ করে দিচ্ছি, কারণ এসেগুলোর লেখার ক্ষেত্রে কিছু কমন গাইডলাইন্স থাকে, লাইক ব্রেইনস্টর্মিং থিং অ্যান্ড রাইটিং প্রসেস। সো এইগুলো যদি আমি আগের থেকেই বলে দিই একসাথে, তাহলে কিন্তু এসে লেখার প্রসেসটা ন্যাভিগেট করা অনেকটা ইজি হয়ে যায়। সো শুরুতেই আমরা কিন্তু আমাদের এজেন্ডাগুলো একটু দেখে নেই। আমরা আজকে দেখব পার্সোনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, অ্যান্ড সেকেন্ড পার্টে দেখব কিভাবে আমরা সাপ্লিমেন্টাল এসেস লিখব। ফার্স্ট পার্টের জন্য আমাদের কোর আইডিয়া অ্যাবাউট দ্য পার্সোনাল স্টেটমেন্ট, যে আমরা কিভাবে আমাদের স্টোরিটা বের করব এটা দেখব। দেন আমরা কিভাবে ব্রেইনস্টর্ম করব এটা দেখব। থার্ডলি আমরা আমাদের রাইটিং প্রসেসটা দেখব। সাপ্লিমেন্টাল এসেসগুলোর ক্ষেত্রে আমরা কমন প্রম্পট কিভাবে আইডেন্টিফাই করব এটা দেখব, অ্যান্ড কিভাবে ওগুলো ট্যাকল করতে হয় এটা দেখব। দেন আমরা আমাদের ইফেক্টিভ যেন হয় এসেগুলো, এটার স্ট্র্যাটেজি দেখব। আমরা আমাদের ফার্স্ট পার্ট পার্সোনাল স্টেটমেন্ট নিয়ে এখন দেখি। তাহলে পার্সোনাল স্টেটমেন্ট কি? এইটা হচ্ছে তোমাকে নিয়ে তোমার পার্সোনাল ইনোভেটিভ স্টোরি। পার্সোনাল স্টেটমেন্টের গোল হচ্ছে তোমার ইউনিক পার্সোনালিটিকে রিভিল করানো, তোমার ভ্যালুজ অ্যান্ড গ্রোথগুলোকে শো করানো তোমার অ্যাডমিশন অফিসারের কাছে। এটা এনিথিং নিয়ে হতে পারে, যেমন তোমার লাইফের একটা ইউনিক এক্সপেক্ট, তোমার লাইফের কোনো ভালনারেবল মোমেন্ট যেটা তোমাকে শেপ করেছে, যেখান থেকে তুমি কিছু শিখেছো, কোনো কিছু এমন একটা জিনিস যেটার সাথে তুমি ডিপলি কানেক্টেড, ইভেন তুমি এটা মেটাফোর দিয়েও শো করতে পারো। ক্রুশিয়ালি ইট শুড বি অ্যাবাউট ইউ, নট অ্যাবাউট সামওয়ান এলস। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পার্সোনাল স্টেটমেন্টের জন্য আমরা কিভাবে আমাদের ব্রেইনস্টর্মটা করব, এটাই কিন্তু আমাদের গোল্ডেন রুল। সো এই জিনিসটা কিন্তু প্রপারলি জানতে হবে আমাদের। এখন ফার্স্ট স্টেপ যেটা বেস্ট হবে তোমার জন্য, সেটা হচ্ছে তুমি একটা ব্রেইনস্টর্মিং ডকুমেন্ট বানাবা নিজের জন্য। এটাই সবচেয়ে ক্রিটিক্যাল স্টেপ আমি বলবো। এখানে তুমি নিজেকে ডিপ অ্যান্ড ইভেন কোয়ার্কি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবা তোমার ইউনিকনেসগুলো বের করার জন্য। যেমন তোমার রুমের 10টা জিনিস কি যেটা তোমাকে ডিফাইন করে, তোমার টপ 5 থিংস উইচ ইউ হ্যাভ লার্নড ফ্রম লাইফ কী কী, তোমাকে নিয়ে তোমার কাছে অ্যামেজিং থিং কী মনে হয়। এখানে আমি একটা রেকমেন্ড করব যে ব্রেইনস্টর্মিং এক্সারসাইজ আছে কলেজ এসে গাইয়ের, অনেক ডিটেইলড। এটা যদি তোমরা ফলো করে একটা ব্রেইনস্টর্মিং ডকুমেন্ট বানাও, সেটা কিন্তু তোমার কাছে নিজের ইউনিক পার্সপেক্টিভসগুলো রিভিল করাবে ইজিলি। এখন আমরা দেখব কিভাবে আমরা পার্সোনাল স্টেটমেন্টের রাইটিং প্রসেসটায় আগাবো। তোমার গ্রেট এসে লেখার রোড ম্যাপটা তাহলে কি হবে? ফার্স্টে ব্রেইনস্টর্মিং করবা, এই স্টেপটা স্কিপ করা যাবেই না। তোমার ব্রেইনস্টর্মিং ডকুমেন্টটা ভালো মতো কমপ্লিট করে তুমি নেক্সট স্টেপে আগাবা। নেক্সট স্টেপটা হচ্ছে তুমি ডিফারেন্ট এক্সাম্পল এসেইসগুলো পড়বা। After brainstorming, read successful essays from different sources to understand structure and theme. যখন তুমি ব্রেইনস্টর্ম করার পরে এক্সাম্পল এসেগুলো পড়বা, তুমি কিন্তু থিমটা আর স্ট্রাকচারটা অনেক ভালোভাবে বুঝতে পারবা। বাট যদি তুমি আগে এক্সাম্পল এসেগুলো পড়ো ব্রেইনস্টর্ম না করে, তাহলে কিন্তু অন্যদের এক্সাম্পলগুলো পড়লে তারপর তোমার পার্সপেক্টিভটা শেপড হয়ে যাবে একটা সার্টেন দিকে, অ্যান্ড তুমি পরে তোমার হয়তো ইউনিক পার্সপেক্টিভ একটা যেটা তুমি লিখতে পারতে, এটা মিস হয়ে যাবে। তাই ইটস অলওয়েজ বেটার যে তুমি নিজের ব্রেইনস্টর্মিংটা আগে করবা, তারপর এক্সাম্পল পড়বা। এটা করায় যখন তুমি এক্সাম্পলগুলো পড়বা, তোমার ব্রেইনস্টর্মিং ডক থেকে অনেক জিনিস তোমার মাথায় হিট করবে, অ্যান্ড তুমি কিন্তু আলটিমেটলি বেস্ট এসেটা লিখতে পারবা। দেন ফার্স্ট ড্রাফট লেখার প্রসেসে আগাবা। জাস্ট সিম্পলি তোমার যে ইউনিক পার্সপেক্টিভ তোমার মনে হবে যেভাবে করে সেটা লিখলে ভালো হয় তোমার, এভাবে করে জাস্ট ফার্স্ট ড্রাফটটা লিখে ফেলবা। পারফেকশন নিয়ে এখানে চিন্তা করার কিছু নাই, ওয়ার্ড লিমিট নিয়ে চিন্তা করার এখানে কিছু নাই। তারপরে তুমি ওই ফার্স্ট ড্রাফটটাকে রিফাইন করবা অ্যান্ড ফিডব্যাক নিবা। এখানে যাদেরকে তুমি ট্রাস্ট করো ওদের থেকে রিভিউ করাবা।
এআইয়ের মতো টুল নিয়ে তুমি কিন্তু জিনিসটাকে ভিজুয়ালাইজ করাতে অ্যান্ড রিফাইন করতে পারো তোমার পার্সোনাল স্টেটমেন্টের ড্রাফটটাকে। বাট এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে এআই দিয়ে কিন্তু এসেটা লিখবা না। তুমি চাইলে রিফাইন করতে পারো, কিছু জিনিস ভিজুয়ালাইজ করতে পারো, এটা এআই অনেক ভালোভাবে করে। কিন্তু তুমি যদি এসেটাই লিখায় ফেলো তাহলে কিন্তু তোমার যে ন্যাচারাল টোন এটা এসের মধ্যে আসবে না। নাও লেটস লুক অ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ ফর ইয়োর পার্সোনাল স্টেটমেন্ট রাইটিং। তুমি কিন্তু একটা গুড এসে ডেডলাইনের 1 সপ্তাহ আগে লিখতে পারবা না। এই জিনিসটা তোমার আগে থেকে কিন্তু বুঝতে হবে। একটা স্ট্রং পার্সোনাল স্টেটমেন্টের কিন্তু অনেকগুলো মডিফিকেশনস অ্যান্ড রিভিশনস লাগেই। তাই রাইটিং প্রসেসটা আমি বলবো অ্যাটলিস্ট 4 মাস আগে শুরু করতে। এটা করায় তুমি কিন্তু থিঙ্ক করার জন্য, রিরাইট করার জন্য ইফ নিডেড, যেমন আমার লেগেছিল, আমার টপিকটাই চেঞ্জ করতে হয়েছিল, ফিডব্যাক নেওয়ার জন্য তুমি অনেক টাইম পাবা অ্যান্ড আলটিমেটলি তুমি অনেকবার রিভাইজ দিতে পারবা উইদাউট এনি স্ট্রেস। তাই পার্সোনাল স্টেটমেন্টটা কিন্তু আগে থেকেই শুরু করতে হবে। এখন আমরা সাপ্লিমেন্টাল এসেজ নিয়ে দেখব। সাপ্লিমেন্টাল এসের অনেকগুলো এসে থাকে, যেমন ওয়াই আস এসে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন এসেইস। ইট মিনস যে তুমি কেন ওই স্পেসিফিক ইউনিভার্সিটিটা অ্যাটেন্ড করতে চাচ্ছ, অ্যান্ড দিস ইউনিভার্সিটি স্পেসিফিক এসে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির জন্যই হচ্ছে লাগে। তাই এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এসেইস আই উড সে। তারপর হচ্ছে ওয়াই দিস মেজর এসে, এটা আরেকটা কমন এসে। এটার মানে হচ্ছে তুমি কেন এই স্পেসিফিক ফিল্ডটাতে ইন্টারেস্টেড অ্যান্ড তুমি কেন এই স্পেসিফিক ফিল্ডটাতে মেজর করতে চাও। তারপর একটা এসে আছে এক্সট্রা কারিকুলার এসে, যেটা হচ্ছে ইউজুয়ালি এরকম থাকে যে এলাবোরেট অন এ মিনিংফুল অ্যাক্টিভিটি অফ ইয়ার্স। সো এখানে তুমি তোমার যে কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে ইন ডিটেইল কথা বলতে পারবা। সো এটাও ওয়ান টু কমনই একটা এসে থাকে। অ্যান্ড তারপর একটা আছে কমিউনিটি অর আইডেন্টিটি এসে, যেটা ইউজুয়ালি ফর্মড থাকে লাইক হোয়াট ডেসক্রাইবস ইউ অর হু আর ইউ, এই জিনিসগুলো নিয়ে। অনেকগুলো এসে লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, অ্যান্ড আমাদের স্ট্র্যাটেজি হবে অ্যাডাপ্ট, ডোন্ট রিইনভেন্ট। এইখানে আমরা আমাদের ব্রেন স্টর্মিং ডকুমেন্টটা আবার ইউজ করব, অ্যান্ড ব্রেন স্টর্মিং ডকুমেন্ট থেকে আমরা আমাদের আইডিয়াস অ্যান্ড স্টোরিজগুলো নিব। সো আমরা একটা কোর এসে টপিক রেডি করব, যেমন আমাদের ওয়াইআস এসের জন্য একটা স্ট্রং ফাউন্ডেশনাল এসে রেডি করব, ওয়াই মেজর এসে নিয়ে একটা স্ট্রং ফাউন্ডেশনাল এসে রেডি করব, অ্যান্ড এক্সট্রা কারিকুলার এসে নিয়ে একটা স্ট্রং এসে রেডি করব। দেন আমরা কি করব, প্রত্যেকটা এসেকে আমাদের স্পেসিফিক ইউনিভার্সিটি ওয়াইজ মডিফাই করব। এখন জিনিসটা আমরা এভাবে করব যে আমাদের সেন্ট্রাল থিম অ্যান্ড স্টোরিটা সেমই থাকবে, জাস্ট ইউনিভার্সিটি স্পেসিফিক ডিটেলসগুলো চেঞ্জ হবে, যেমন প্রফেসর্স, ক্লাসেস, ক্লাবস এক্সেট্রা, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি। আমিও সেম কাজ করেছিলাম, মানে এটা আমার কাজটাকে অনেকটা স্মুথ করে দিয়েছিল। সো এইভাবে করে তোমার কিন্তু সাপ্লিমেন্টাল এসে লেখার স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। সাপ্লিমেন্টাল এসেসগুলো লেখার জন্য আমি কিছু রিসোর্সেস রেকমেন্ড করব। ফার্স্টেই বলবো কলেজ এসে গাইয়ের কথা। কলেজ এসে গাইয়ের যে সাপ্লিমেন্টাল এসে ব্লগ আছে, এখানে ব্রেইনস্টর্মিং গাইডস ইনক্লুডেড, এসেজ এক্সাম্পলস ইনক্লুডেড, অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনসও দেওয়া আছে, যেগুলো কিন্তু খুব হেল্পফুল। আমাকেও এই ব্লগটা অনেক হেল্প করেছিল সাপ্লিমেন্টাল এসে লেখার টাইমে। তাছাড়া ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিওস আছে যেখানে স্টুডেন্টসরা তাদের সাকসেসফুল এসেগুলো রিড আউট করে। এগুলো যদি দেখা হয় তাহলে কিন্তু সাবকনশিয়াসলি ব্রেইন স্টর্মিংয়ে অনেকটা হেল্প হয়। তাছাড়া ইউনিভার্সিটি ওয়েবসাইটসে কিছু ইউনিভার্সিটি তাদের সাকসেসফুল অ্যাপ্লিক্যান্টসদের এসেগুলো ইনক্লুডেড রাখে। এগুলো যদি পড়া যায় তাহলে খুব ভালো হয়। এমআইটিরও এরকম আছে যেমন। এখন আমরা আমাদের ভিডিওর কি টেকঅ্যাওয়েজে যাওয়ার আগে আমার একটা সাপ্লিমেন্টাল এসে, যেটা আমি ইউএসের জন্য লিখেছিলাম, টেক্সাস টেকের জন্য, এটা দেখাবো। অ্যান্ড ইউবিসি ক্যানাডার একটা সাপ্লিমেন্টাল এসেও আমি পড়ে শোনাবো। অ্যান্ড পার্সোনাল স্টেটমেন্টটা আমি আমারটা দেখাচ্ছি না, একটু পার্সোনাল, সেইটা আমি ওয়েবসাইট থেকে একটা ভালো পার্সোনাল স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। এটা পার্সোনাল স্টেটমেন্টের এক্সাম্পল পড়ে শোনাই, এটা কলেজ এসে গাইয়ের ব্লগেই পাওয়া যাবে। আচ্ছা, সো শুরু করি।
As a young child, I was obsessed with flying. I spent hours watching birds fly, noting how the angle of their wings affected the trajectory of their flight. I would then waste tons of fresh printer paper, much to the dismay of my parents, to test out various wings types by constructing paper airplanes. One day, this obsession reached its fever pitch. I decided to fly. I built a plane out of wooden cloths, rag, and blankets with trash bags as precautionary parachutes. As you can imagine, the maiden flight didn't go so well. After being in the air for a solid second, the world came crashing around me as I slammed onto the bed, sending shards of wood flying everywhere. Yet, even as a 5 year old, my first thoughts weren't about bleeding scratches that covered my body. Why didn't the wings function like birds' wings? Why did hitting something soft break my frame? Why hadn't the parachutes deployed correctly? Above all, why didn't I fly? As I grew older, my intrinsic drive to discover why stimulated a desire to solve problems, allowing my singular passion of flying to evolve into a deep seated love of engineering. জাস্ট সি এখানে ও কিভাবে ওর এই যে একটা কিউরিওসিটি, ওর যে কিউরিয়াস নেচার, এই জিনিসটা এত নাইসলি একটা স্টোরি দিয়ে এক্সপ্লেন করে ওর কিউরিয়াস নেচারটা কিভাবে ওকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আনলো, এই জিনিসটাও মেনশন করে দিয়েছে অলরেডি। ইটস অল অ্যাবাউট হিম, ওকে, টিল নাও। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট যে তোমার কিউরিওসিটি বা তোমার ডিজায়ার কীভাবে এখন তোমার কারেন্ট সেলফকে শেপ করেছে, এই জিনিসটা কিন্তু এসেতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আনা লাগবে। সো এটা কিন্তু বেশি লেটেও আনা যাবে না, বেশি আর্লিও আনাটা ঠিক হবে না, বিকজ দিস গিভস আ মোর ফিল। সো এইখানে একটু খেয়াল দিও। আচ্ছা, তারপর আমরা আবার পড়ি। I began to challenge myself academically, taking the hardest STEM classes offered. Not only did this allow me to complete all possible science and math courses by the end of my junior year, but also surrounded me with the smartest kids of the grades above me, allowing me access to the advanced research they were working on. As such, I developed an innate understanding of topics such as protein function in the brain and differential equation modeling early in my high school, helping me develop a strong science and math foundation to supplement my passion for engineering. এখানে কিন্তু ও অলরেডি ওর অ্যাকশন নেওয়ার জিনিসটা বলে ফেলছে। সো দ্য অ্যাকশন থিং হ্যাজ টু কাম অলসো, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার স্টোরি থেকে তোমার প্যাশন আসলো, এরকম যদি কিছু লিখো, তারপর তুমি কি অ্যাকশন নিলা এই জিনিসটা শো করতে হবে। লাইক ইট মাইট সাউন্ড লাইক তোমার ড্রিম আছে অ্যান্ড ইউ অলসো হ্যাভ দ্য থিং অফ ওয়ার্কিং হার্ড অর টেকিং দ্য অ্যাকশন, এরকম। তারপর I also elected to participate in my school's engineering pathway. As a team leader, I was able to develop my leadership skills as I identified and utilized each member's strength to produce the best product. I sought to make design collaborative, not limited to the ideas of one person. In major group projects such as building a hovercraft, I served as both president and devil's advocate, constantly questioning if each design decision was the best option, ultimately resulting in a more efficient model that performed significantly better than our initial prototype. Most of all, I sought to solve problems that impact the real world. Inspired by the water crisis in India, I developed a water purification system that combines carbon nanotube filters with shock electrodialysis to both desalinate and purify water more efficiently and cost effectively than conventional plants. The following year, I ventured into disease detection, designing a piezoresistive microcantilever that detected the concentration of beta amyloid protein to medically diagnose a patient with Alzheimer's disease, a use for cantilevers that hadn't been yet discovered. The project received first honors at the Georgia Science Fair.
Working on these two projects, I saw the raw power of engineering, an abstract idea gradually becoming a reality. I was spending most of my days understanding the why behind things while also discovering solutions to prevalent issues. In a world that increasingly prioritizes a single solution, I am captivated by the engineering's ability to continuously offer better answers to each problem. এখানে দেখো কত নাইসলি ওর রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্টটা এত ভালোভাবে শো করেছে, ওর অ্যাকশন জিনিসটা এত ভালোভাবে শো করেছে। লেটার ওর এই প্রজেক্টগুলোতেও কাজ করে কিভাবে ওর ইঞ্জিনিয়ারিংয়ের যেই প্যাশনটা আরও বেড়েছে, এটাকেও কিন্তু অনেক নাইসলি লিখেছে। সো এভাবে করে কিন্তু জিনিসগুলোকে অনেকটা মিনিংফুল সাউন্ড করাতে হবে। 13 years have passed since that maiden flight, and I have yet to crack physical human flight. My 5-year-old self would have seen this as a colossal failure, but the intense curiosity that I found in myself that day is still within me. It has continued to push me, forcing me to challenge myself to tackle ever more complex problems engrossed by the promise and applicability of engineering. I may never achieve human flight. However, now I see what once seemed like a crash landing as a runaway, the platform of which my love of engineering first took flight. দেখো কিভাবে ওর যে কিউরিওসিটি, ওর যেই এই ফ্লাইটের প্রতি যেই লাভটা, এটা তাকে এখনও এনলাইটেড রাখে তার ফিউচারকে নিয়ে। এই জিনিসটা এত নাইসলি কোইনসাইজলি কনক্লুড করেছে দ্যাট দি এসে ওভারঅল ইজ ভেরি মাচ এঙ্গেজিং। শুরু থেকে ভিজুয়ালি এঙ্গেজিং ছিল, দেন ওর অ্যাকশনগুলো এত ভালোভাবে দেখালো, দেন লাস্টলি ওর অ্যাম্বিশনটাকে ওর শুরুর স্টোরির সাথে এত ভালোভাবে কানেক্ট করে শেষ করেছে। দ্য হোল এসে ইজ ওয়ান্ডারফুল। সো এরকম একটা যদি এসে লেখা যায়, দ্য অ্যাডমিশন অফিসার উইল লাইক লাভ রিডিং ইয়োর এসে। সো এসের প্রত্যেকটা লাইনকে মিনিংফুল সাউন্ড করানো খুবই ইম্পর্ট্যান্ট, যেন জিনিসটা এঙ্গেজিং থাকে, জিনিসটা মিনিংফুল থাকে। কোনো লাইনের সাথে যদি অ্যালাইনমেন্ট প্রপার না থাকে না, তখন কিন্তু আর মজা পাওয়া যায় না পড়তে। সো এইভাবে করে আমি বলবো, আমি যেরকম করে সেটা পড়লাম এভাবে পড়বা এসিগুলো, দেন দেখবা নিজের ব্রেন স্টর্মিংয়ে অনেক হেল্প হয়। একদম ফিল নিয়ে পড়বা, খুবই ভালো লাগবে তাহলে এসিগুলো পড়তে। অ্যান্ড নিজের মাথায় ওরকমভাবেই হিট করবে নিজের স্টোরিজ অ্যান্ড এভরিথিং। সো এভাবে করে নিজের ইউনিকনেসটা কিন্তু তোমার পার্সোনাল স্টেটমেন্টে তুমি ভালোভাবে শো করতে পারো। আমি এখন আমার 2টা সাকসেসফুল সাপ্লিমেন্টাল এসেজ রিড আউট করবো, অ্যান্ড ওগুলো নিয়েও কিছু টুকটাক গাইডলাইন্স দেব। সো শুরুতেই আমি টেক্সাস টেক ইউনিভার্সিটির একটা সাপ্লিমেন্টাল এসে রিড আউট করি, which was basically the why us essay. Why have you chosen to apply to Texas Tech University? The word limit was 250 words. The hum of my laptop fills the room as I sketch robotic designs, my desk cluttered with gears and microcontrollers. On quieter evenings, I lose myself in the Arduino IDE, testing new code configurations for my robot or scrolling through the Google Scholar to uncover research that sparks new ideas. In these moments, my passion for robotics and embedded system intertwines. At Texas Tech University, I see my vision taking shape. Courses like digital signal processing, pattern recognition, and unmanned aircraft systems align perfectly with my goal of advancing autonomous systems for real-world problem solving. I envision contributing to the Tech Robotics Association, designing automated robots with peers, and showcasing our innovations on a larger stage. Equally exciting is the chance to expand my research. My academic paper on rice leaf disease detection via machine learning models has shown me the potential of technology to drive sustainable solutions. At Texas Tech, in the Center for Integration of STEM Education and Research, I hope to transform this work into a smartphone application combining CNN models with image processing in disease classification to support farmers. Through the Texas Tech Accelerator, I can bring this idea to life. দেখো এসের এই পর্যন্ত কিন্তু কিভাবে আমি আমার র্যান্ডম ডেইজে আমার
দিয়ে স্পেন্ড করি বা কিসে আমার ইন্টারেস্ট এই জিনিসটা বলে তারপর কিভাবে আমার ফিউচার ইন্টারেস্ট টেক্সাস টেকের কোর্সের সাথেই আছে এগুলো বলে দিয়েছি। তারপর আমি টেক্সাস টেকের কী কী ক্লাবসে অ্যাসোসিয়েশনসে জয়েন করতে চাই আমার ফিউচারের গোলস নিয়ে এটাও কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি, মাঝে দিয়ে আমার একটা প্রজেক্টের কথাও আমি বলে দিয়েছি। সো দ্যাট থিংস গো ভেরি মাচ স্টেপ বাই স্টেপ অ্যান্ড ইট সাউন্ডস ভিজুয়ালি ভেরি মাচ এনগেজিং। এভাবে করে তোমার প্রত্যেকটা ভিশনকে তোমার ইউনিভার্সিটির সাথে অ্যালাইন করতে হবে। ওকে, then beyond academics, Texas Tech's vibrant community calls me. I look forward to praying with the Muslim Student Association just like home. I am also eager to celebrate Bengali festivals with the diverse community through the Association of Bangladeshi Students and Scholars. এখানে দেখো লাস্টে আমার কিন্তু অ্যাকাডেমিক্স ছাড়াও টেক্সাস টেক কীভাবে আমাকে একটা হোমের ফিলিং দিবে থ্রু দেয়ার ভাইব্রেন্ট কমিউনিটি এটাও আমি মেনশন করেছি। সো আই ওয়াজ ভেরি মাচ স্পেসিফিক ইন মাই এভরি লাইন পসিবল অ্যান্ড এটা কিন্তু এসেটাকে অলসো অনেকটা ইফেক্টিভ সাউন্ড করায়। অ্যান্ড আমি একটা সাজেশন দেবো, এসেটা যখন লিখবা ইটস নট লাইক আমার মতোই লিখতে হবে, এসেটা তোমার দিক থেকে অনেক ইউনিকভাবেই লেখা যাবে, কিন্তু অ্যালাইনমেন্টটা যেন ইউ প্লাস দেম থাকে। ইউ প্লাস দেম মিন্স ওয়াই আস, ওকে, নট জাস্ট ইউ, নট জাস্ট দেম। এটা খেয়াল রেখে এসেটা লিখলে অনেক ভালো হবে এসেটা। অ্যান্ড এসেটাকে যতটা পসিবল ভিজুয়ালি এঙ্গেজিং রাখতেও আমি সাজেস্ট করব, তাহলে কিন্তু এসেটা পড়তে অনেক ভালো লাগে। নেক্সট আমার আরেকটা সাকসেসফুল সাপ্লিমেন্টাল এসে যেটা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আমি দিয়েছিলাম, এটা একটু পড়ে শোনাবো। এসেটা বেসিকলি ডেসক্রাইব ইয়োর সেলফ এসে হিসেবে আমি কোর এসে ডিফাইন করেছি। অ্যান্ড এসেটাকে কিন্তু আমি ইউএসের অন্যান্য ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেছিলাম, অফকোর্স উইথ সাম মডিফিকেশনস, অ্যান্ড ওখানেও সাকসেসফুল হয়েছিল। সো এসেটা এখন পড়ে শোনাই। টেল আস অ্যাবাউট হু ইউ আর. How would your family, friends, and/or members of your community describe you? If possible, please include something about yourself that you are most proud of and why. Maximum 1500 characters. I see my identity as the equation of a straight line, y equal to mx plus c. In this metaphor, y represents the outcomes of my actions, x is the circumstances I face, and m is my self-confidence which stays consistent regardless of challenges. And the constant C is my unwavering faith in the Lord, anchoring me through all situations. Progress, however, is not always linear. During exam stress, my line dipped, reflecting moments of struggle. But with confidence as my fuel and faith as my anchor, I found the strength to climb again. Even when faced with inevitable obstacles, I learned to remain balanced, viewing every setback as a part of a larger journey. To my family, I am a steady presence, offering unwavering support during their own ups and downs. To my friends, I am a motivator, encouraging them to keep going when their paths seem uncertain. To my community, I am someone who fosters growth and contributes to collective progress. And to myself, I am a believer, someone who sees meaning in every rise and fall. Life is not a perfect line. It zigzags with joy, sorrow, streams, and setbacks. But with faith as my foundation and confidence as my guide, I know my path will always move forward. At UBC, I look forward to contributing these principles to a vibrant community that values resilience, growth, and collaboration. আমার এসেটাকে কিন্তু আমি অনেক ইউনিকভাবে শো করেছি, অ্যান্ড ইট টোটালি শোজ হাউ আই থিঙ্ক অ্যাজ এ পারসন, অ্যান্ড আই বিলিভ এসেটা কিন্তু আমার ইউনিকনেসের জন্য সাকসেসফুল হয়েছে। তো এভাবে করে যদি ডেসক্রাইব ইয়োর সেলফ এসেটা লেখা হয় উইচ শোজ ইয়োর ইউনিক পার্সপেক্টিভ, আই বিলিভ ইট উইল গেট সাকসেসফুল অ্যাজ ওয়েল। আমাদের এই ভিডিওটা একটু লেন্দি, কারণ এখানে আমরা পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টাল এসে সব কিছুরই রাইটিং প্রসেস কভার করেছি। সো ভিডিওটা শেষ করার আগে আমরা কি টেকঅ্যাওয়েজগুলো একটু দেখে নেই। Authenticity is everything. Your essay must be a genuine reflection of you. তোমার ইউনিক ভয়েস যদি এসেতে রিফ্লেক্টেড হয় তখনই কিন্তু তোমার এসেটা স্ট্যান্ড আউট করবে। ব্রেইনস্টর্মিং ইজ নন নেগোশিয়েটেবল, ইজ দি ফাউন্ডেশন অফ অল ইয়োর এসেস। তুমি যত বেশি ব্রেইনস্টর্ম করবা তত তোমার বেস্ট স্টোরিজগুলো কিন্তু তোমার মাথায় আসবে।
রাইটিং ইজ এ প্রসেস, এক্সপেক্ট টু রাইট মেনি ড্রাফটস, দ্যাটস নর্মাল। অনেকেই ভাবে হয়তো আমি এনাফ ক্রিয়েটিভ না, তাই আমার এত ড্রাফট লিখতে হচ্ছে, বাট ইটস নট লাইক দ্যাট। একটা বেস্ট এসে লেখার আগে কয়েকটা ড্রাফট লিখতে হবে, এটাই নর্মাল। Feel the essays when reading examples, try to understand the feeling and voice behind them to develop your own. অনেকে এই জিনিসটা করে না। একটা এসে যখন তুমি পড়বা, ওটা যদি তুমি ফিল নিয়ে একটু ভিজুয়ালাইজ করে পড়ো, তাহলে কিন্তু নিজের স্টোরিজগুলো ওভাবে করেই মাথায় আসে, তখন নিজের এসেটা ক্রাফট করাটা কিন্তু অনেক সুন্দর হয়। আই হোপ ভিডিওটা দেখে তোমার পার্সোনাল স্টেটমেন্ট, সাপ্লিমেন্টাল এসে নিয়ে যে চিন্তাগুলো থাকে এগুলো ক্লিয়ার হবে। অ্যান্ড এভাবে করে যদি তুমি এসেগুলো ভালো মতো লিখতে পারো, তাহলে কিন্তু তোমার এসেগুলো আসলে স্ট্যান্ড আউট করবে।